যে ফাইনালি অনেকটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিংলাশ বাই মমতা। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও তো দারুণ আছি। আর তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে একটা জায়গায় যাচ্ছি, আর ভিডিওটা খুব এরপর আজকের ভিডিওটা খুব দারুণ কিছু একটা হতে চলেছে। তো হ্যাঁ, আমি এসেছি হচ্ছে পুরী, আর আজকে আছে হচ্ছে মহাপ্রভুর স্বর্ণবেশ। আমরা জানতাম যে মহাপ্রভুর হাত নেই, পা নেই, কিন্তু মহাপ্রভুর সব কিছু আছে, আর সব আছে সোনার। তো আজকে সেই সবই দেখতে এসেছি, স্বর্ণবেশ দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো, তোমরাও দেখতে পাবে। আর তার আগে চলো সমুদ্রটা দেখাই। আর আজকে পুরীতে বীভৎস ভিড় আছে, মারাত্মক। আমরা এতবার পুরী এসেছি, আজকের মতন ভিড় আমরা দেখিনি। এত ভিড় আছে, আর সমুদ্রে পিল পিল করছে লোক। চলো সমুদ্রটা দেখাই। আর সমুদ্র আজকে মারাত্মক উত্তাল, কারণ মেঘলা ওয়েদার, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর প্রচণ্ড হাওয়া। আমি জানি না কতটা তোমরা আমার গলার ভয়েস শুনতে পাচ্ছ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তার সাথে সমুদ্র একদম পাগলের মতন ঢেউ দিচ্ছে, দেখেই মনে হচ্ছে নেমে যাই, কিন্তু যেহেতু আমরা হোটেল নেব না, সেই জন্য আমরা নামবো না। আমরা জাস্ট স্বর্ণবেশ দেখবো, দেখে বেরিয়ে যাব। আজকে আমাদের ট্রেন আছে রাতের, আবার কাল ভোরবেলায় বাড়ি চলে যাব। তাহলে চলো সমুদ্রটা তোমাদের সাথে শেয়ার। পুরীর সমুদ্র মানেই মন ভালো করা একটা ওয়েদার, আর মন ভালো করা সৌন্দর্য, আর তার সাথে সাথে হচ্ছে এই যে উট ঘোড়া, কি ভালো লাগে না দেখতে। দেখো তোমরা কারা কারা উঠে চলেছো আমাকে বলবে। আমার তো ভীষণ ভয় লাগে, আমি কখনো চান্সও নিইনি। আর এই হচ্ছে সমুদ্র। লোক দেখো, কত লোক, ঠিক আছে। আর ওই দেখো দূরে মেলা বসেছে, এই দেখো কত মেলা বসছে দূরে, সব ওই রথের স্পেশাল মেলা। কাল সবে মাত্র উল্টো রথ গেছে, যে কারণে এত লোক এখনো পুরীতে। এখন তো উল্টো রথ কালকে গেছে, আজকে স্বর্ণবেশ, কালকেও কিছু রিচুয়ালস আছে, অধরাপণ উৎসব আছে কালকে, আবার পরশু দিন আছে হচ্ছে রসগোল্লা উৎসব। তারপরেই প্রভু শ্রীমন্দিরে প্রবেশ করবেন মা লক্ষ্মীকে রসগোল্লা খাইয়ে। তো রসগোল্লা উৎসব কী, আর রসগোল্লা উৎসবে কী কী হয় সেসব যদি জানতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। আমার চ্যানেলে কিন্তু আগের বছরের রসগোল্লা উৎসবের ভিডিও দেওয়া আছে। তাহলে চলো মন্দিরের দিকে যাওয়া যাক, আর মন্দিরে গিয়ে প্রভুর দর্শন করা যাক। আর ধৈর্য আমার ধরছে না, মনে হচ্ছে কখন যাবো আর কখন দর্শন পাবো। শুনলাম যে এখানে 4টের দিকে স্বর্ণবেশ শুরু করা হয়, প্রভুকে ধারণ করানো হয় গয়না। তো ততক্ষণ আমরা একটুখানি সমুদ্রের পাড়ে এসে বসেছিলাম, আর এইবার চলে যাব হচ্ছে মন্দিরের দিকে, কারণ অলরেডি 12:30 পৌনে 1 বেজে গেছে। লাইন পড়বে, এত ভিড় হয়ে যাবে, নয়তো দেখতে পাবো না। সামনের দিকে গিয়ে দেখতে চাই, যাতে তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারি। তাহলে চলো মন্দিরের দিকে যাই। সমুদ্রের ধারে কিছুক্ষণ বসার পর চলে গিয়েছিলাম শ্রীমন্দিরের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে ছিল প্রচুর কাদা, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল ওখানে। তবে এই ভিড়টা কিন্তু কিছুই না, এখনো অনেক বাকি। ফাইনালি অনেকটা হাঁটতে হাঁটতে এসেছি। প্রচুর ভিড় ছিল, আর এটা যেহেতু আমাদের প্রথমবার, স্বর্ণবেশ দেখতে যাওয়া এটা আমাদের কাছে প্রথমবার, তাই বুঝতে পারিনি কতটা ভিড় থাকতে পারে। আর এই সময়টা কিন্তু লোকাল উড়িষ্যার লোকের অনেক ভিড় থাকে, সেইভাবে ট্যুরিস্ট ওখানে থাকে না। আর থাকলেও এই ভিড়ের মধ্যে হয়তো আসে না, কারণ আমরা প্রচুর উড়িষ্যাবাসীকেই দেখতে পেয়েছি। তবে এইবার প্রথম পুরো রথটাই দেখতে পেয়েছি। এর আগের বারে যখন গিয়েছিলাম তখন প্রায় রথের অনেক কিছুই খুলে নিয়েছিল। আর রথ দর্শন করার আগেই চলো পতিত পাবনকে দর্শন করে নিই, সাথে তোমরাও দর্শন করো আর বলো জয় জগন্নাথ। ওই দেখো অনেক ভিড়ে ঠেলা খেতে খেতে ফাইনালি প্রভুর দর্শন পেলাম। চোখ দুটোর দিকে তাকালে আর মনে হয় না পৃথিবীটা আর অন্য কিছু দেখি, মনে হয় সারা পৃথিবীর মধ্যে এই চোখ দুখানি সবচেয়ে সুন্দর। আজকের দিনটিকে বলা হয় শয়ন একাদশী।
জগতের নাথ জগন্নাথ, রাজা ধীরাজ, জগন্নাথ মহাপ্রভু, বলরাম দেব এবং সুভদ্রা মা প্রায় 200 কেজি সোনার অলঙ্কারে সজ্জিত হন। বছরের মাত্র 5 বারই প্রভু এইভাবে স্বর্ণবেশে সেজে ওঠেন। এক তো এই বগুড়া যাত্রা মানে উল্টো রথের পরের দিন, এরপরে মাঘ পূর্ণিমা, দুর্গাপুজোর দশমীতে, তারপরে কার্তিক পূর্ণিমা এবং দোল পূর্ণিমা। আর তারই মধ্যে এই বগুড়া একাদশীতেই প্রভু শ্রীমন্দিরের বাইরে থাকেন এবং বাইরেই স্বর্ণবেশ পরিধান করেন। আর বাকি 4 বার শ্রীমন্দিরের ভেতরেই ওনাকে স্বর্ণবেশে সাজানো হয়। তবে রথের মধ্যে প্রভুকে এইভাবে স্বর্ণবেশে দেখা যা অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের বলে মনে করা হয়। আর রথের মধ্যে প্রভুর এই স্বর্ণবেশ দেখতে প্রায় লক্ষাধিক মানুষের ভিড় জমে। তাহলে চলো আজকে আমরা জেনে নিই প্রভুর শ্রীহস্ত এবং শ্রীচরণ কেন স্বর্ণের হয়েছিল। ইন্দ্রদম্নু মহারাজ যখন প্রভুকে প্রতিষ্ঠা করবেন, আর ঠিক তার আগে বিশ্বকর্মা প্রভুকে তৈরি করছিলেন এবং বিশ্বকর্মা জানান 21 দিন আগে যেন কোনোভাবেই দ্বার খোলা না হয়। কিন্তু ইন্দ্রদম্নু মহারাজ এবং রানীমা গণ্ডিচা অপেক্ষা আর করতে না পেরে 21 দিনের মধ্যেই দ্বার খুলে দেন এবং দ্বার খুলে দেখেন প্রভুর হাত এবং পা তখনও তৈরি হয়নি। আর দ্বার খুলে দেওয়ার কারণে বিশ্বকর্মাও আর সেখানে নেই। আর প্রভুর হাত এবং শ্রীচরণ তৈরি হয়নি দেখে রাজা ইন্দ্রদম্নু এবং গুন্ডিচা মহারানী খুব কষ্ট পান এবং পাপবোধে ভুগতে থাকেন। আর ঠিক তখনই প্রভু দৈববাণী করে রাজাকে বলেন, আমি এইভাবেই প্রকট হতে চাই, আমার ইচ্ছাতেই এটা হয়েছে, তুমি মন খারাপ করো না। তবে তোমার যদি ইচ্ছা করে তুমি আমার হাত পা তৈরি করে কিছু বিশেষ দিনে আমাকে সজ্জিত করতে পারো। আর তারপরে ইন্দ্রদম্নু মহারাজ স্বর্ণের শ্রীহস্ত এবং শ্রীপদযুগল তৈরি করেন। তারপর এই প্রথা চলে আসছে, বছরের 5 বার মহাপ্রভু এরকম স্বর্ণবেশে সেজে ওঠেন। তবে এই সোনাবেশে অন্যান্য যে স্বর্ণালঙ্কার যুক্ত হয় 1500 শতাব্দীতে উড়িষ্যার গজপতি রাজা কপিলেন্দ্র দেবের রাজত্বে। কপিলেন্দ্র দেব ছিলেন উড়িষ্যার এক মহান রাজা এবং পরাক্রমশালী। তিনি অনেক মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছেন। তো কপিলেন্দ্র দেব একবার দক্ষিণী এক রাজার সাথে যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং জয়লাভ করার সময় বহুল পরিমাণ সোনা দানা, হিরে, জহরত, মণি, মাণিক্য নিয়ে ফিরছিলেন। তার পরিমাণ এতটাই ছিল যে 16টি হাতির পিঠে করে তা নিয়ে ফিরতে হয়েছিল। তবে সেই সম্পদ সে তার রাজকোষে নিয়ে যাননি, সবটাই জগন্নাথ মন্দিরের জগন্নাথকে অর্পণ করে দিয়ে যান। কারণ সে মনে করেন যে সেই যুদ্ধ জগন্নাথ দেবের কৃপায় জয়লাভ করেছিলেন। আর তারপর থেকেই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাকে এই রাজা ধীরাজ বেশে সাজানো হয়। তাহলে চলো এবার জানি কী কী অলঙ্কারে মহাপ্রভু সজ্জিত হন। জগন্নাথ দেবের থাকে সোনার হাত, সোনার পা এবং তার ডান হাতে থাকে সুদর্শন চক্র এবং বাম হাতে থাকে রূপোর শঙ্খ। এবং বলরাম দেবের থাকে সোনার হাত, সোনার পা এবং ডান হাতে থাকে সোনার গদা এবং বাম হাতে থাকে সোনার নাঙল। এবং সুভদ্রা মায়ের থাকে পদ্মের ভার। এছাড়াও থাকে সোনার মুকুট, সোনার ময়ূর চন্দ্রিকা, সোনার চুলাপাঠি, সোনার কুণ্ডল, সোনার মালা, যাতে থাকে পদ্মমালা, সেবতী মালা, কদম্বমালা, হস্তিনী মালা, চম্পা মালা, ময়ূর মালা, আরও অনেক রকমের মালা। তো দৈতাপতিদের নির্দেশে পুষ্পার লোকেরা এই শৃঙ্গার প্রভুকে করে থাকেন। তো এই ছিল প্রভুর রাজা ধীরাজ বেশে সেজে ওঠার কাহিনী। আর এই স্বর্ণবেশের পরের দিনই হয় দ্বাদশী তিথি, আর যে তিথিতে অধরাপানা উৎসব পালিত হয়। অধরা মানে হচ্ছে ঠোঁট, আর অধরা পানা মানে পানার মানে হচ্ছে যে কোনো ঘোল বা পান্নাকে বলা হয়। তো এটা নিয়ে অনেক বড় একটা গল্প আছে, যেটা আমি তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর রাস্তায় যাওয়ার পথেই দেখেছিলাম আরেকটি জায়গায় জগন্নাথ মহাপ্রভুর পুজো হচ্ছে, সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ প্রভুকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল।
যাই হোক, চলে এসেছিলাম স্টেশন। আমরা যেহেতু দিনের দিন ফিরেছিলাম তাই প্রচণ্ড জার্নি আর ক্লান্তি হয়ে গেছিলো, যে কারণে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার সাথে সাথে প্রভুকে দর্শন করতে করতে ভিডিওটা শেষ করি। তাহলে চলো, জয় জগন্নাথ, টাটা।